ভাজলেন, ভেজে সেটা এক বাটি সাথে একটু শসা নিয়ে খেয়ে ফেললেন। আর তারপরে যদি খিদা লাগে সেক্ষেত্রে কয়েকদিন ধরে অনেক রিকোয়েস্ট পাচ্ছি পার্সোনালি আর ইনবক্সেও প্রচুর রিকোয়েস্ট আসছে যে আমার ডায়েট প্ল্যান শেয়ার করতে। আমার ওয়েট লস দেখে আর কি অনেকে খুব উৎসাহী, তো তাদের জন্যই আজকে আমি একটু চেষ্টা করলাম যে আমার ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সবগুলা না পারলেও কি যতগুলো পারছি একটু ভিডিও করে রাখছি। তো সকালে যেটা দেখলেন যে একটা রুটি, একটা ডিম পোচ আর হচ্ছে একটু সবজি, সালাদ, এগুলো দিয়েই আমি সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি। আর লাঞ্চে হচ্ছে হাফ কাপ ভাত, সাথে ভাজি, যে কোনো ধরনের ভাজি সবজি থাকতে পারে, 1-2টা চিকেন, 2 পিস চিকেন, তারপরে হচ্ছে আলু খাওয়া ঠিক না, তারপরে আমার আলু খুব পছন্দ দেখে হাফটা আলু নিছি। আর আমার কাছে একটু কলার খোসা ভর্তা ছিল, এটা অনেকদিন ধরেই কিটোর জন্য খেতে পারিনি দেখে ওটা অ্যাড করছি। আর সালাদ আর ডালটা আসলে খুবই জরুরি, ডালটা রাখাটা আসলে উচিত। থাকলো, না থাকলে নাই, বাট চেষ্টা করবেন ডালটা রাখার বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই হচ্ছে আমার লাঞ্চ। তো একই রকম খাবার সবসময় না, একটু ঘুরায় ফিরায় আপনারা খাবেন। দেখা যাচ্ছে কখনো ডিম, কখনো চিকেন, কখনো ফিশ, এরকম করে নেবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সালাদটা অবশ্যই থাকতে হবে। প্লেটটাকে এমনভাবে ভরবেন যে আপনার পেট ভরে যাবে, কিন্তু কার্বোহাইড্রেটটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। মানে ফুল প্লেট থেকে কিন্তু এটা 3 ভাগের 1 ভাগে চলে আসছে, হাফ কাপ রাইস। আর আরেকটা জিনিস হচ্ছে যে সকালের যে ব্রেকফাস্টটা, ওইখানে যে আপনার সবসময় ব্রেড খেতে হবে এমন না, রুটি খেতে হবে এমন না। আপনি অনেক ক্ষেত্রে ব্রাউন ব্রেড খেতে পারেন। ব্রাউন ব্রেডের সঙ্গে একটা ডিম পোচ বা ভাজি করে সাথে নিয়ে একটু খেলেন, অথবা যদি কেউ অ্যাভোক্যাডো অ্যাভেলেবেল থাকে কারো কাছে, অ্যাভোক্যাডোটা নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের হচ্ছে ব্রেকফাস্টটাকে একটু চেঞ্জ করে খেতে পারেন। এছাড়াও কেউ যদি মনে করেন যে আমি ব্রেকফাস্টে আজকে কিছুই খাবো না, এরকম ভারী কিছু খাবো না, তো 2টা ডিম সেদ্ধ খেয়ে নিতে পারেন। মানে এমনভাবে খাবেন যে আপনার ক্যালোরি কাউন্টটা ঠিক থাকে। আজকাল তো সবার হাতেই একটা স্মার্টফোন থাকে, তো একটা রুটি সাথে একটা ডিম পোচ আর সবজি, এইগুলা দিয়ে আপনার কত ক্যালোরি হয় সেটা আপনি হিসাব করবেন। সেই ক্যালোরি ঠিক রেখে অন্য যে কোনো খাবার অল্টারনেটিভ আপনারা খেতে পারেন, বাট এনশিওর করবেন যে তেলের পরিমাণটা যেন কম হয়। এটাই যদিও আমি আমার রান্নায় তেল একটু বেশি খাই, এটা আমি আসলে চেঞ্জ করতে পারি না, যদিও এটা চেঞ্জ করা উচিত। আর ডায়েটের ক্ষেত্রে এটা খুবই জরুরি। আর এই যে দুপুরের খাবারটা যে আপনার সবসময় এরকমই থাকতে হবে, সব কিছু অ্যাভেলেবেল থাকবে, ব্যাপারটা এমন না। বাট ভাতের সঙ্গে সবজিটা রাখার চেষ্টা করবেন, এতে করে কনস্টিপেশন হবে না। আর এই তো যাই হোক, এটা হচ্ছে আমার ডিনারে ছিল ক্যাবেজ ভাজি। আমি হচ্ছে লাঞ্চ পর্যন্ত শেয়ার করতে পারছি, তারপরে আর সে খুব জ্বালাচ্ছে, করতে পারি নাই। ডিনারের ব্যাপারটা সে থাকবেই না। তো ডিনারের ব্যাপারটা বলি আপনাদেরকে। আচ্ছা না, ও হচ্ছে না, ওরে নিয়ে ও বেকাতারা হয়ে যায়, যাও। ডিনারের আগে যেটা, লাঞ্চের পরে ফ্রুট, আপনারা যে কোনো ধরনের ফ্রুট খেতে পারেন, তার মধ্যে আম, কলা এগুলো আর কি খাবেন না, বেশি সুগার আছে এরকম না খাওয়াই ভালো এই ধরনের ফ্রুটগুলা। এছাড়া দেখা যায় যে আপনারা অ্যাপেল খেতে পারেন, পেয়ার্স খেতে পারেন, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে মালটা, মানে পানি জাতীয় ফল বেশি বিভিন্ন মেলন আছে, মেলনের মধ্যে বাংলাদেশে তরমুজ খেতে পারেন, তরমুজ ভালো, বাট খুব বেশি খাবেন না যেহেতু সুগার থাকে। তো ফ্রুটও অনেকে বলে যে পেট ভরে ফ্রুট, নো, যখন আপনি ওয়েট লস করবেন আপনি পেট ভরে ফ্রুট খেতে পারবেন না, একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী ফ্রুট খেতে পারেন। তার মধ্যে ডায়েটের জন্য বেস্ট হচ্ছে কলাবাদ। এই গেল ফ্রুটের পার্ট। ফ্রুটের পরে আসছে ডিনার। তো ডিনারে কিন্তু আপনারা হচ্ছে অনেকে চাইলে ছোট্ট একটা রুটি খেতেই পারে বা হাফ কাপ ভাত খেতেই পারে, বাট আমি এই মুহূর্তে একটু বেশি ডেডিকেটেড, আমার আসলে একটু তাড়াতাড়ি ওয়েট লসটা দরকার। তো আমি চেষ্টা করতেছি কার্বোহাইড্রেটটা না নিতে, রাতের বেলা কার্বোহাইড্রেট না খাইলেই ভালো। একটা ছোট্ট ফ্রুট খেতে পারেন, তাছাড়া একটু সবজি খেলেন, দেখা যায় যে একটু ব্রোকলি, একটু ক্যাবেজ, একটু ক্যাপসিকাম, একটু গাজর, যার কাছে যে সবজি আছে কয়েকটা সবজি মিক্স করে হয়তো সাথে একটু ডিম বা চিকেন দিয়ে ভাজলেন, ভেজে সেটা এক বাটি সাথে একটু শসা নিয়ে খেয়ে ফেললেন। আর
তারপরে যদি খিদা লাগে সেক্ষেত্রে হাফ কাপ মিল্ক, তার মধ্যে আমি হাফটা কলা নেই, আর সাথে হচ্ছে চিয়া সিডস 1 টেবিল চামচ। তো নিয়ে এটা একটু ব্লেন্ড করে আমি খেয়ে ফেলি। তো এটা খেতে পারেন, অথবা শুধু মিল্কের মধ্যে একটু চিয়া দিয়ে খেতে পারেন, এবং লো ফ্যাট মিল্কটা খাওয়ার চেষ্টা করবেন। যাদের কাছে লো ফ্যাট মিল্ক অ্যাভেলেবেল না, তারা হচ্ছে দুধটা জাল দিয়ে দুধের শটটা তুলে ফেলে তারপরে খাবেন। তো এই হচ্ছে আমার মনে হয় আমি আইডিয়া দিতে পারছি। এবং এই ডায়েট প্ল্যানটা কিন্তু যে কেউ করতে পারবেন। মাসে 5 কেজি ইনশাল্লাহ ওজন কমবে আশা করি, যদি নিয়ম মানেন এবং সাথে একটু হালকা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করেন। ডান্স করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, জুম্বা করতে পারেন, ইয়োগা করতে পারেন, যে কোনো এক্সারসাইজ, মানে 40 মিনিটস টু 1 ঘন্টা। সব থেকে কার্যকর হচ্ছে ডান্স, আমি বলবো খুব খুব ভালো। এছাড়াও আপনারা যে কোনো এক্সারসাইজ করতে পারেন, কার্ডিও বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন ভিডিওস পাওয়া যায়, করতে পারেন দেখে। আর যদি কিছুই না পারেন তাহলে অ্যাটলিস্ট আধা ঘন্টা হাঁটেন। তো সব মিলায় আশা করি আমি কোনো হাঁটাহাঁটি কিচ্ছু করি নাই। আমি প্রথমের দিকে যখন আমার বাচ্চা 6 মাস, তখন আমি কিন্তু 15 কেজি ওজন কমাইছি 3 মাসে। তো এই ওজনটা যে কমাইছি যে ডায়েট প্ল্যান দিয়ে, ওটাও আমি শেয়ার করব নেক্সট পার্টে। এটা এই মুহূর্তে যেহেতু আমার বাচ্চা বেশ বড় হয়ে গেছে, আরেকটু মানে স্ট্রিক্ট করতেছি। তখন কিন্তু আমি মিল 6টা নিছি। 6টার মধ্যে হালকা নাস্তা ছিল 3টা, আর 3টা ছিল হচ্ছে আমার মেইন মিল। তো ঠিক আছে, আমি এগুলাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার পরিচিত অনেকে আছে যারা তোমরা চাইছিলা ডায়েট প্ল্যান, তাদেরকে দিয়ে দিলাম। আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে চাইছেন, তাদের জন্যও দিলাম। তো যে যেভাবে পরিচিত সে সেভাবে আমাকে জানায়েন কত দূর কাজ হলো না হলো। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো টিল দেন, আল্লাহ হাফেজ।